গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, সেরে গাছের ফুল তুললাম, তুলে পুজো করাও আমার হয়ে গেছে। তো আজকে ভাবলাম দিনটা একটুখানি অন্যরকম ভাবে শুরু করব। এখন খাবো চা খেয়ে নিয়ে তারপরে বেশ কিছু অর্ডার রয়েছে, সেগুলো তৈরি করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে। দেখো, তোমাদের যেমনটা বললাম, আমার তো পুজো করা হয়ে গেছিল। একটু তোমাদের ঠাকুরের আসনটা দেখিয়ে দিই। দেখো কি অপূর্ব লাগছে না দেখতে, একদম মনটা ভরে যাচ্ছে দেখে। চলো চাটা খেয়ে নি। এখন নিয়ে বসেছি চা, গরম গরম চা। চলো চাটা আগে খেয়ে নি, তারপর আবার কথা বলছি। এখন করতে বসেছি ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি। চলো তাহলে ব্রেকফাস্টটাকে সেরে নি, খুব খিদে পেয়ে গেছে। মেয়েকে নিয়ে এসেছি এখন ছাদে। এই ছাদে এই সুন্দর পরিবেশের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে। আমার তো এমনি সকালে ছাদ থেকে ফুল তোলা হয়ে গেছে, তো একবার আসলাম ওকে নিয়ে একটু ঘুরে যাই। চলো তারপর আবার নিচে গিয়ে কাজ শুরু করবো। নিচে চলে এসেছি, নিচে এসে এবার কাজ শুরু করতে হবে। রয়েছে ড্রাই ফ্রুটস ফিলিং চকলেটের অর্ডার, তাই ফিলিংটা তৈরি করবো। ফিলিংয়ের জন্য এই খেজুরটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুরটাকে ছাড়িয়ে নিচ্ছি, বীজটাকে বের করে নিচ্ছি আর কি। জলে একটু ভিজিয়ে রাখলে না এটা করার সুবিধা হয়। তা এটা আগে করে নিই, তারপর আরো তোমাদের দেখাচ্ছে আর কি কি লাগে। দেখো আমার খেজুরের সিডসগুলো ছাড়ানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এবার নিয়ে বসলাম আমনগুলো না আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খোলাগুলো ছাড়াতে সুবিধা হয়। কারণ আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয়, নর্মালি সেটা তো আর ভেজানো হয়নি আমার, সেই জন্য এখন একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। চলো এটা ছাড়িয়ে নিই। খেজুরেরও সিড ছাড়ানো হয়ে গেছে আর আমন্ডেরও খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কাজু আর আমন্ডকে ড্রাই রোস্ট করে নেব। কাজুগুলোকে ড্রাই রোস্ট করতে দিলাম। এটাকে খুব লো ফ্লেমে করতে হবে, না হলে একদম পুড়ে যাবে। এইভাবে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে দেবো। দেখো কাজু আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমন্ডগুলোই একইভাবে ড্রাই রোস্ট করে নেব। গুলো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবো। কাজু আর আমন্ডটাকে ঠান্ডা করে নিয়েছি, এটা মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে ডাস্ট করবো, কিন্তু একদম গুঁড়ো করবো না, গুঁড়ো করলে ভালো লাগে না খেতে, একটু দানা দানা থাকবে। আর আরেকটা জারে নিয়ে নিলাম খেজুর আর কিশমিশ। খেজুর আর কিশমিশটাকে খুব ধৈর্য ধরে পেস্ট করতে হবে, কারণ এটার মধ্যে জল দেওয়া যাবে না, এটা বেশ সময় লাগে, হতে চায় না। বারে বারে মেশিন থামিয়ে আবার চালিয়ে এরকম করে পেস্ট করতে হবে। চামচ দিয়ে মাঝে মাঝে উপর নিচে করে দিতে হবে। এইভাবে পেস্ট করে তারপরে একটা বোলের মধ্যে আমরা নিয়ে নেব। খেজুর আর কিশমিশের পেস্টটা তো নেওয়া হয়ে গেছে আমার। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম আমি কাজু আর আমন্ডের ডাস্টটা। একদম গুঁড়ো করিনি, দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো একটু দানা দানা রয়েছে। এটা এবার ভালো করে এই গুলো মিশিয়ে নেব। ভালো করে এটা মেশানো হয়ে গেছে, এটাকে এবার রেখে দিলাম। এটা দিয়ে পরে কিভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখাবো। আজকে আমাদের লাঞ্চে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চাটনি। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি মা আর বিটুতে। মেয়ের ক্লাস আছে, ওকে ক্লাসে দেবো, তার আগে একটা জায়গায় একটু যাবো, গিয়ে তারপরে ওকে ক্লাসে ঢুকিয়ে দেবো। চলো তার সঙ্গে থাকো আর দেখো কোথায় যাই আমরা।
দেখো বন্ধুরা, চলে এসেছি। আমরা যে একটা জায়গায় বলছিলাম না যাবো, এটা যাতায়াতের পথে পড়ে, তো নামা হয় না কোনো সময়। দেখো তো, চিনতে পারো নাকি জায়গাটা কোথায় বলো তো? আমরা চলে এসেছি পাটুলিতে। এখান দিয়ে যাতায়াত করি, কখনো নামাও হয় না, আসাও হয় না। তা ভাবলাম মেয়েকে ক্লাসে যাওয়ার আগে একটু ঘুরিয়ে দিই এখানটা। এটা কি সুন্দর দেখো, আকাশটা দেখো, অসম্ভব সুন্দর আকাশটা লাগছে, দেখে একদম মনটা ভরে যাচ্ছে। এখন তো দেখতে পাচ্ছ এরকম ফাঁকা, কিছুক্ষণ বাদে দেখবে একদম লোক ভরে যাবে, বসার জায়গা থাকে না। চলো তাহলে যাই, গিয়ে আমিও দেখি একটু, আর আমার চোখ দিয়ে তোমরাও দেখো। তোমরা যদি অনেকে এসেছো, দেখেছো এখানটায়, ভীষণ ভালো লাগে। যদিও রেনোভেট হওয়ার পরে আমার না আর আসা হয়, এখান থেকে যাতায়াত করি, গাড়ির ভেতর থেকে দেখেছি, কিন্তু নেমে আর ঘোরা হয়নি জায়গাটা। চলো তাহলে একটু ঘুরে নি জায়গাটা। এরই মাঝে আমি একটু ফটো সেশন করে নিলাম। কেমন লাগছে জানিও বন্ধুরা আমাদের দুজনকে দেখতে। ওখানে কত সারি সারি দোকান, সব খাবারের দোকান। আমিও দেখছি, আমি আসিনি তো, দেখাও হয়নি, অনেক দোকান দিয়েছে এখন। তো এটা হচ্ছে দক্ষিণী, এই দোকানটা আপনার নাম দক্ষিণী। আরো দেখাচ্ছি, ক্যাফে রয়েছে, ফুচকা রয়েছে, অনেক মোটামুটি সমস্ত রকম খাবারেরই দোকান রয়েছে। দেখো, দেখেছো কেমন এই পাশটা খাওয়ার জায়গাটা, কত লোক, আর পিছনে এই রাস্তা, অহরহ গাড়ি চলছে। ওইদিকে দেখো আকাশটায় কালো মেঘ জমে রয়েছে, বৃষ্টি হবে থেকে থেকে, যদিও সারাদিনই বৃষ্টি হচ্ছে। চলে এসছে দুটো ড্রিঙ্কস, আর অর্ডার দিয়েছে ও গন্ধরাজ চিকেন। চলো টেস্ট করে দেখি। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। ড্রিঙ্কসটা আমাদের একদম ভালো লাগেনি খেতে। একটা কিউই ড্রিঙ্কস নিয়েছিল আর একটা গ্রিন অ্যাপেল ড্রিঙ্কস নিয়েছিল, ভালো লাগেনি খেতে। আর গন্ধরাজ চিকেনটা অন অ্যান অ্যাভারেজ ছিল। তো চলো এবার ফিরে যাওয়ার পালা। দেখো কত লোক, সব দোকানগুলো একটু একটু করে তোমাদের দেখাচ্ছি যতটা পাচ্ছি, কারণ মেয়ের ক্লাস আছে, টাইম হয়ে গেছে, তো ওকে টাইমে ক্লাসে পৌঁছে দিতে হবে। চলো তাহলে যাওয়া যাক। দেখো বিমলদাকে ডেকে নিয়েছি, দাঁড়িয়ে আছে এখন পাটুলির চার মাথার মুখটায়। তো দেখো আকাশটা দেখা যাচ্ছে আরো কালো মেঘ, বৃষ্টি নামার আগে। চলো তাড়াতাড়ি করে চলে যাই।
মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার কুটুবাবুর টাইম, কুটুবাবুকে ঘুরতে নিয়ে যেতে হবে, তাই মেয়ে রেডি করে দিচ্ছে। তা মেয়ে রেডি করে দিলে ওকে নিয়ে গিয়ে একটু ঘুরে আসবে। একদম হ্যান্ডশেক করছে, তুমি ঘুরতে নিয়ে যাবে যখন যা বলবে তাই শুনবে। বেলটা মুখে নিয়ে চলে গেল গেটের সামনে। কুটুবাবুকে ঘুরতে নিয়ে বেরিয়েছি, চলো একটু ঘুরিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে আবার কথা বলবো। তো কুটুসকে তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, এসে নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কুটুসকে আগে খেতে দিলাম, দিয়ে আমরাও ডিনার সেরে নিলাম। তো আজকে ভেবেছিলাম রাত্রে আবার ওই চকলেটগুলো নিয়ে বসবো, তো আজকে আর ইচ্ছা করছে না, টাইম আছে আমার হাতে। এখন কালকে ওগুলো কমপ্লিট করব, করে প্যাকিং করে তারপরে যাবে ডেলিভারির জন্য। সেই জন্য ওগুলো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো আজকে এখন তো মোটামুটি সমস্ত কাজই আমার সারা হয়ে গেছে। এখন এডিটিংয়ে বসবো, এডিটিং করে কিছু ভিডিও দেখবো। যারা অনেক পুরনো, অনেক বড় বড় ব্লগাররা রয়েছে, তাদের ভিডিও আমি দেখি, তাদেরকে ফলো করি, কিছু তাদের থেকে শেখার চেষ্টা করি। যে অনেক কিছু শিখেছি, এখনো অনেক কিছু আছে শেখার বাকি। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। তা গুড নাইট, ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।